বাজারে নিত্যপণ্যের দাম পাল্লা দিয়ে বেড়েই চলেছে। কোরবানি ঈদ সামনে রেখে নানা অজুহাতে পেঁয়াজ, আদা, রসুন সহ সব মশলার দাম লাগামহীন। সব মাছের দামই বাড়তি। নিম্ন মধ্যবিত্তের দীর্ঘশ্বাস মাছ বাজারে হাঁক ডাকেই মিলিয়ে যাচ্ছে। কাঁচামরিচ ও ডিম সহ বেশ কিছু সবজির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। মুরগি সহ সব ধরনের মাংস এখনও বাড়তি দামেই রয়েছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। আন্তর্জাতিক নানান ইস্যু, ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এরই মধ্যে আবার নতুন করে বাড়ছে জ্বালানি তেলের দামও। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজার এখন নাজুক। পণ্যের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকে তাই এখন দেখার বিষয়। ব্রয়লার, মুরগি সহ সব ধরনের মাংসই বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রোটিনের শেষ ভরসা মুরগির ডিম, যা সপ্তাহের ব্যবধানে বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। খুচরা কাস্টমারও তো নাই। এক ডজনের ডিমে যদি এরকম ভাবে ডিমের দামে যদি এভাবে 160 টাকা ডজন কিনে খাইতে হয় সাধারণ মানুষের, তাহলে তারা ডিম দিয়ে তারা খালি ভাত খায় না, ডিমের লগে ডাইল লাগে, সবকিছুই লাগে, সবকিছু দামেতে বৃদ্ধি। প্রতি বছর কোরবানি ঈদকে কেন্দ্র করে বাড়ে সব ধরনের মশলার দাম, যার অধিকাংশই আমদানি নির্ভর। তাই ডলারের বাড়তি দামের অজুহাতে বাজারে ফায়দা লুটছে অনেকে। এখানেও খুব সাধারণ ক্রেতাদের দাম বাড়তেছে, এটা সরকার তদারকি করবে। এটার দাম কি জন্য বাড়লো? 1 কেজি এলাচিতে 1000 টাকা রোজার ঈদের পরে কুরবানি ঈদে কিভাবে বাড়ে? বাংলাদেশের কোনো বাজার, কোনো পণ্যের দাম একবার যদি আপ হয়ে যায়, এটা কখনো ডাউন হয় নাই। এদিকে ঈদের আগমনী হাওয়ায় ভাসছে আদা, রসুন, পেঁয়াজও। পাল্লা দিয়ে দাম বাড়ছে প্রতিদিন। এর কারণ জানেন না দোকানিরাও। দাম বাড়তেই আছে, আগামী সপ্তাহ থেকে খালি বাড়তেই আছে, কমার মতো ইয়া নাই। চোর আমরাই ভদ্রলোক। আবার আমরা কি করি, যারা 100 টাকা চুরি করে তাকে বেঁধে রাখি, আর যারা 20 টাকা চুরি করে তাদেরকে ছাড় বলে সম্মান করি। বাজারে মাছের কোনো ঘাটতি নেই, তবুও বাড়ছে দাম। আর তা মেনে নিয়ে চাহিদার অনেক কম ব্যাগে ভরে বাড়ি ফিরছেন সাধারণ ক্রেতারা। আমি আসলে 20 বছর ধরে বাজার করি, তো আমি যদি 10 বছর আগের কথা চিন্তা করি, তাহলে এখন আসলে মধ্যম আয়ের মানুষ বাজার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আসলে আমাদের জন্য খুব কঠিন বাজার করা এখন, আমরা স্বল্প আয়ের মানুষের জন্য, বিশেষ করে মাছ বাজারের জন্য। ঘূর্ণিঝড় রিমেল বিদায় নিলেও তার প্রভাব কাটেনি সবজির বাজারে। এখানেও ক্রেতাদের অস্বস্তি চরমে। সবজির দাম বাড়তি চলছে, তো যারা মধ্যবিত্ত, যাদের আয় কম, তারা এটাকে তাদের আয়ের মধ্যে সীমাবদ্ধ আর রাখতে পারছে না। ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়েছে অনেক সবজি, ফলে সরবরাহ কম থাকায় দাম বাড়তি জানান দোকানিরা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।